বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা ছোটো মেয়ের জন্মদিনের বকেয়া খাবার খেতে এসেছি। ওর জন্মদিন 9 তারিখে চলে গেছে, কিন্তু আসলে খাওয়া দাওয়াটা বাকি ছিল, যে গরম কমলেই যাব খেতে, কিন্তু গরম আর কমছে না, কতদিন আর থাকা যায়। তো দেখি গরমের একটু এসি রেস্টুরেন্ট দেখে আশেপাশে কোথায় যাওয়া যায়। তো দেখি আমার বাসার পাশেই আছে, বাসা থেকে 3 থেকে 4 মিনিট লাগবে হেঁটে গেলে। তো রিক্সা ভাড়াটাও বেঁচে যাচ্ছে, তো যেখানে সাশ্রয় সেখানে আমরা। তো এখানে কিন্তু খাবার দাবার খুবই ভালো। আমি এর আগেও দেখেছেন রুমাল রুটি কিনি এখান থেকে, তারপরে তান্দুরি রুটি কিনি। তো বাচ্চার বাবা কিন্তু খুশিতে লাফালাফি, খুবই খুশিতে আছে, কারণ অনেক দিন যাবত 9 তারিখ থেকেই তারা বলছে কবে যাব কবে যাব। আসলে সময় করা যাচ্ছিল না, যে দুষ্টামি করা শুরু হয়ে গেছে তাদের। তো সময় করতে করতে আসলে অনেকটা দেরি হয়ে গেল। তো আজকে যেহেতু ছুটি আছে, তো এই দিনে আর না গেলে আর বাচ্চাদের বোঝানো যাচ্ছে না, তো বাধ্য হয়ে গেলাম। তো আজ প্রচণ্ড গরম, তো ওখানে গিয়ে একটু খুশি হয়ে গেলাম যে কড়া এসি আছে। যাই হোক, গরিবের রেস্টুরেন্ট এটা যথেষ্ট ভালো আমাদের জন্যে, তবে বড়লোকের জন্য ভালো না, আগে বলে নিচ্ছি। তো এখানে মুরগির চাপ, রুমাল রুটি, তান্দুরি রুটি অনেক কিছু আছে। আর এই এসিটার জন্য সবচেয়ে বেশি টেস্টি, মানে নান রুটির চাইতে এসিটাই বেশি টেস্টি, কারণ এটা কড়া এসি, এখানে বসলে জানটা শান্তি। আর এতই গরম আজকে। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরও কিন্তু বের হচ্ছিলাম না, একটু বসেই থেকে যাই, একটু ফ্রি ফ্রি এসি খেয়ে যাই। তো এই তান্দুরি রুটি আবার রুমাল রুটি আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, সেই জন্য সে আবার রুমাল রুটির অর্ডার করেছে। তো আমি আর রুমাল রুটি খাইনি, আমার কাছে গরম গরম এই তান্দুরি রুটিটাই বেশি ভালো লাগছে, কারণ আমি যখন বাসায় নিয়ে যাই কিনে, তখন আসলে বাসায় নিতে নিতে জিনিসটা এত টেস্ট থাকে না। আর এখানে বসে খেতে দেখলাম বেশি মজা, কারণ গরম গরম নিয়ে এসে দিল, আর বসে খেতে খুবই ভালো। আর সবজিটা ভালোই মোটামুটি টেস্ট ছিল। তো এই দোকানে সব কিছুই দেখি মোটামুটি ভালোই টেস্ট। আর সবচেয়ে বড় কথা, আমার বাড়ির পাশে রিক্সায় যেতে হয় না। তো কোথাও গেলে ঢাকা শহরে রিক্সায় পা দিলেই 40-50 টাকা। তো 40-50 টাকা, আমরা যেহেতু 4 জন, 2টা রিক্সা লাগবে, তো রিক্সা ভাড়ার টাকা দিয়ে আমাদের তান্দুরি রুটি হয়ে যায়। তো এখানে আসলে খুবই সাশ্রয়। আর এটা রেখে আমি যাই কোথায়? তো সে কারণে এখানেই খাই দাই শেষ করলাম। কিন্তু খাওয়া দাওয়া শেষ করার পর আমার মেয়ের বায়না আইসক্রিম, কারণ আইসক্রিম হলো তার জান প্রাণ। সে কারণে আইসক্রিমটা আবার ওদের কিনে বলেছি, তোমরা আগে বাসায় উঠে যাও, আমরা পরে আসছি, কারণ আইসক্রিমটা বাসায় গিয়ে আস্তে ধীরে খাবো, সে অপেক্ষায় ছিলাম। তো বাসায় এসে আবার আইসক্রিমটাও খেয়েছি, সেটাও দেখাবো। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আর পছন্দ হলে একটু লাইক দিবেন। আমাদের ভিডিওগুলো দেখেন কেমন করে মজা করে খাচ্ছে, দুষ্টামিও করছে। 3 জন বাপ বেটির দুষ্টামি। ওর বাবা কিন্তু মাঝে মাঝে মেয়েদের কাছে বাচ্চা মানুষের মতোই হয়ে যায়। তো যাই হোক, এখানে এসে তারা 3 জনই বাচ্চা মানুষ হয়ে গেছে, দুষ্টামি শুরু করে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু টিস্যু চলে এসেছে। তো এখানে আর ওই যে কী বলবো, সাজুগুজু করা টিস্যু নেই, এখানে নর্মাল টিস্যু। আর সেটাও আমাদের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন বাড়ির পথে রওনা হব। কিছু বাজারঘাটও বাকি ছিল, সেটাও টুকটাক বাজার করে বাসায় এসে গা ঠান্ডা করে এবার আরাম করে 4 জন আবার আইসক্রিম খাচ্ছি। দেখছেন কত মজা। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।